আমাদেরকে সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। এদেশে ওলামায়ে কেরাম দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, তারা কি শুধু বাংলাদেশের সম্পদ? সারা দুনিয়ার সম্পদ, পৃথিবীর সম্পদ। অতএব তাদেরকে ফাঁসি দিয়েছিল এবং তারা মনে করেছিল যে এত সাল পর্যন্ত আমরা বাংলার মাটিতে নেতৃত্ব দেব, কিন্তু পালিয়ে লেজ গুটে চলে দিতে হয়েছে। সাইদি সাহেব বলছিলেন না, ভবিষ্যৎবাণী না, কিন্তু মুরব্বীদের কথার ভিতরে তাসির থাকে, বারাকা থাকে, যে বেশি বেশি আপনারা বাড়াবাড়ি করবেন না, তাই না? এমন ঝাঁকা দেব যে ঝাঁকায় মামা বাড়ি দিয়ে পড়তে হবে, তাই না? ইঁদুরের চালার গর্ত তোমরা খুঁজে পাবে না সেদিন তোমরা পালানোর জন্য। কথা কি তাই হয়েছে না? এই গ্রামে যারা রামদা নিয়ে মিছিল করতো, সেই রামদাওয়ালারা কি আছে? আছে না এরকম? যারা রামদা নিয়ে সাইদি সাহেবের মামলা রায়ের দিন রামদা নিয়ে মিছিল করছিল না, এরকম কুলাঙ্গার এই খানপুরে মাটিতে ছিল না নাকি? অতএব তারা আজকে কোথায় আর আপনারা কোথায়? অতএব আল্লাহ তাআলার দিনকে আল্লাহ তাআলাই বিজয়ী দান করেন। আপদের আমাদের শুধু কলিজার কিছু খুন লাগে, কিছু রক্ত লাগে, কিছু ত্যাগ লাগে, কিছু রাত জায়গা লাগে, কিছু জেলখানায় জাগে, ডান্ডা বেড়ি লাগে। আমি প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেবের হাতে একদিন বেড়ির সাথে বড় গরু বাঁধার যেমন দড়ি, এরকম দড়ি দেখলাম ওনার হাতে, বাম হাতে পেঁচায় একেবারে বগল পর্যন্ত। ওনার মামলার সাথে আমিও আসামি ছিলাম। আমি ভিতরে ঢুকে দেখলাম যে হুজুরের হাতের এর সাথে বেড়ির সাথে দড়ি পেঁচালের কোরআনের রাজ দেশে কায়েম হবে। তরুণদেরকে দেখলে, যুবকদেরকে দেখলে আমরা সেই আশা পাই। আমার হুজুর বলছিলেন, আফসোসের কথা নয়, আজকে তরুণরা, যুবকরা এই যে 1 আগস্ট জামাত ইসলামী দল সব ব্যান করে দিল, ছাত্র শিবিরকে ব্যান করে দিল। তারা যে জুলুম এবং নির্যাতন চালিয়েছিল, সে নির্যাতনের কাহিনী আমাদের আবুল কাশেম ভাই বলছিলেন যে হুজুর, একটা রাত বাড়িতে ঘুমাতে পারতাম না, পলিথিন মাথার পরে দিয়ে মশারি নিয়ে যুবক ছেলেদেরকে নিয়ে সারা রাত বিলের ভিতরে মাঠের ভিতরে আমাদের দিন কাটিয়েছে। আমি নিজেও 86টি মামলার আসামি ছিলাম। কিছু মামলা বিদায় হয়েছে, সামান্য কিছু আছে। 86টি মামলার আসামি আমিও ছিলাম। অতএব আপনারা এবং আমরা পরাজিত হয়নি, আমরা পরাজিত হয়নি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, कत्ल हुसैन असल में मर गया जिद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। কারবালার ইতিহাসে ইমাম হুসাইন মরে নাই, ইয়াজিদের মৃত্যু হয়েছিল। কারবালার ইতিহাসে ইমাম হুসাইনের মৃত্যু হয় নাই, কারবালার ইতিহাসে মৃত্যু হয়েছিল ইয়াজিদ বাহিনীর। ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কে বাদ, প্রতিটি কারবালার পরে ইসলাম বিজয়ী হয়। অতএব আমাদের সামনে যে আওয়ামী লীগ যে ইতিহাস তৈরি করে গিয়েছে, তাতে করে আমাদের কারবালার ইতিহাসকে স্মরণ করে দিয়েছে। আমরা বদরের ইতিহাসকে জেনেছি, আমরা ওহদ খন্দকের ইতিহাসকে আমাদের সামনে তাজা হয়েছে, যে ইতিহাসের মুজাহিদদের ইতিহাস পড়ে আমাদের তরুণরা এবং যুবকরা তারা হাসি মুখে তারা জীবন দিয়েছে। এই আবু সাইদ 2 হাত বাড়িয়ে দিয়েছে এবং সে বলেছে, বুকের ভিতরে দারুণ ঝড়, বুক পেতেছে গুলি কর। কি বলেন? গুলির সামনে দাঁড়িয়ে 2 হাত বাহু বাড়িয়ে এই তরুণ যুবক বুকে গুলি খেলো, কিন্তু সে পিঠ ফেরায়নি। এইভাবে তরুণ মুজাহিদের নেতৃত্বে আগামী দিনে পরবর্তী সময়ে যুবকরা ঝাঁপিয়ে পড়লো, সারা বাংলাদেশে নতুন সূর্যোদয় হলো, নতুনভাবে আজকে আমরা এখানে মাহফিলে বসতে পেরেছি। তা নাহলে আওয়ামী লীগের মতন এই ধরনের হায়ানারা যদি ক্ষমতায় থাকতো, আজকে আমার শ্রদ্ধা ওস্তাদ, আমার পাশে আমার শ্রদ্ধা মুরব্বী, আমরা আপনারা এখানে বসতে পারতাম না। আল্লাহ মেহেরবানি করেছেন, আল্লাহ মেহেরবানি করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এই বিজয়ের পরে কদমতলার মাটিতে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখছিলাম। একজন মুরব্বী দূর থেকে দৌড়ায় এসে বলতেছেন, হুজুর আপনি অনেক কিছু বললেন, তো একটা কথা তো বললেন না। কি কথা? বলছি, এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়ে যেমন আব্রাহা বাদশাকে ধ্বংস করেছিল, এই যুবক এবং তরুণ ছেলেদের দ্বারা দুর্ধর্ষ একটা আওয়ামী লীগের বাহিনী যে পরাজিত হলো, এটা এদের দ্বারা হয়নি, এটা আল্লাহ আবাবিল পাঠিয়ে। জনাব হজরত মাওলানা আফসার আলী খানফরি সাহেব হুজুর, আমার বাম পাশে বসা আমার আরেকজন মুরব্বী, যিনি কয়েকদিন আগে দারুণ অসুস্থ ছিলেন। আমরা কয়েকটা অনুষ্ঠানে তার জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করছি। তিনি আজকে বলছেন যে আমি বাইতুল্লাহ জিয়ারতের জন্য নিয়ত করছি। আল্লাহ তাআলা তার নিয়তকে কবুল করুন। আমার
বাম পাশে বসা এতক্ষণ বক্তব্য রাখছিলেন আপনাদের প্রিয় মুখ জনাব মৌলানা শাহাদাত হোসাইন, জনাব বৈকারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সফল চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র জনাব শহীদ হাসান সহ স্টেজে বসা হাজারাতে ওলামায়ে কেরাম, সদী মণ্ডলী, সামনে বসা সম্মানিত দিনী ভাই সব, পর্দার মধ্যে সম্মানিত মা এবং বোনেরা, আমি আসার সময় হুজুরের বক্তৃতা বন্ধ করে আমার নামে স্লোগান দেওয়া হয়েছে। এটা আমি দারুণ লজ্জা পেয়েছি যে আমার ওস্তাদরা বক্তব্য রাখবেন আর সেই বক্তব্য বন্ধ করে আমাদেরকে নিয়ে স্লোগান দেওয়ার কোনো দরকার নাই। খানপুর গ্রাম এটা আমাদের নিজস্ব গ্রাম। খানপুর গ্রামকে আমরা সত্যি অন্য গ্রামের চেয়ে ভিন্ন চোখে দেখি এবং সে বৈশিষ্ট্য এবং সে মর্যাদা খানপুর গ্রামের আছে আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েকটা নির্বাচনে পর্যালোচনা করে দেখেছি সাতক্ষীরা জেলায় গোটা বাংলাদেশে যে পার্সেন্টেজে ভোট পড়েছে তার ভিতরে সবচেয়ে বেশি পার্সেন্টেজে ভোট খানপুরের মানুষ অতীতে জামাতের পক্ষে, ইসলামের পক্ষে তারা পেশ করেছে, দান করেছে আলহামদুলিল্লাহ। আমার সরাসরি সম্মানিত উস্তাদ, আমার সম্মানিত শায়েখ, আমাদের সকলেরই পীর সাহেব হুজুর মরহুম জনাব হাসান খানপুরি সাহেব আমার খুবই হৃদয়ের গভীরে যার স্থান, তার শ্রদ্ধ আব্বাজান, তিনিও আমাদের শ্রদ্ধ মুরব্বী, তিনিও পীর সাহেব ছিলেন। অতএব খানপুর গ্রামের মানুষ এই দুই মুরব্বী, আমার পাশে আর দুইজন মুরব্বী আছেন, আমার স্টেজের সামনে বসা অনেক ভাইদের চেহারা আমি দেখতে পাচ্ছি যারা আমাদের কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত আদরের, অত্যন্ত কাছের এবং অত্যন্ত শ্রদ্ধার। এই জন্য আমার আসার সময় যে স্লোগান দিয়ে হুজুরের বক্তব্য বন্ধ করা হয়েছে, আমি সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিলাম এই বেয়াদবির জন্য। আমি এমন কেউ না, এমন কিছু না যে আমার জন্য আপনাদেরকে এত জানাতে হবে। আমি একজন সাধারণ, কি বলেন, একজন সাধারণ মানুষ, আপনাদেরই ছোট ভাই, আপনাদেরই সন্তান, আপনাদেরই কাছের মানুষ। খানপুর গ্রাম বারবার আমরা আসি, খানপুরের নাম করলে আমরা দূরে থাকতে পারি না। আমি আজকে সারাদিন বিভিন্ন প্রোগ্রামে খুলনা থেকে আসছি, তারপরও 3-4টা প্রোগ্রাম করে খানপুরের মায়া ত্যাগ না করতে পারে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আমালি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। সর্বোত্তম আমল, আমরা যত আমল করি, যত কাজ করি, আমাদের আমলের ভিতরে একটা মর্যাদা সম্পন্ন আমল হলো ভালোবাসা আল্লাহরই জন্য, ভালোবাসা আল্লাহরই জন্য এবং বিদ্বেষ, শত্রুতাও আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা আল্লাহরই জন্য, আমাদের বিদ্বেষ পোষণ আল্লাহরই জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তার প্রতিপক্ষ তার নিজের সন্তান, তরবারি নিয়ে লড়াই হচ্ছে, এক পক্ষে ছেলে আর এক পক্ষে বাপ। বাপ ইসলামের পক্ষে আর তার নিজের ছেলে ইসলামের বিপক্ষে। ছেলে যখন ইসলাম কবুল করলেন তখন বাপকে সম্বোধন করে বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আব্বা, আমার তরবারি নাগালে আপনাকে আমি 3বার পেয়েছিলাম, কিন্তু আব্বা হিসাবে আমি আপনাকে তরবারির কোপ আপনার ঘাড়ে দেই নাই, আমি তরবারি উঠাই নিয়েছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ছেলে, তুমি তো 3বার পেয়ে আমার ঘাড়কে তুমি কোপ দাও নাই, আর আমি যদি একবার পেতাম তো একবারেই তোমার ধর থেকে তোমার কল্লাকে আমি আলাদা করে দিয়ে দিতাম। ভালোবাসা আল্লাহরই জন্য। হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্লাবন দিলেন তখন তিনি তার ছেলেকে ডাকছেন, ইয়া বুনাইয়ার কাব মা'ানা, হে আমার প্রিয় ছেলে, আমার সাথে নৌকায় ওঠো। আজকের প্লাবন থেকে বাঁচার জন্য এই নৌকা ছাড়া, আল্লাহর তৈরি করা নির্দেশনা মোতাবেক এই নৌকা ছাড়া, এই কিস্তি ছাড়া তোমাদের বাঁচার কোনো পথ নাই। ছেলে চলে গিয়েছে আরেক দলে, ইসলামের বিপক্ষে। বাপ আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, নবী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নূহ, হে নূহ আলাইহিস সালাম, আমি তোমার আহালকে নৌকায় তুলতে বলেছিলাম। তোমার আহাল মানে তোমার ছেলে, তোমার আহাল না। ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি জেনে রাখো তোমার ছেলে হতে পারে, কিন্তু আমি যে আহালকে
তোমার যে পরিবারকে আমি নৌকায় তুলতে বলেছিলাম তারা ইমানের পরিবার, তারা কোরআনের পরিবার, তারা ইসলামের পরিবার। অতএব তুমি জেনে রেখে দাও, তোমার ছেলে যদি আর একবার মহব্বত করে তুমি তাকে নৌকায় ওঠার জন্য ডাক দাও, তাহলে কিন্তু তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জানাই দিলেন। অতএব আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের মায়া, আমাদের শ্রদ্ধা ইসলামের জন্য। আমি আব্দুল খালেক, আমাকে আপনারা মহব্বত করেন দিনের কারণেই। আমার সদ্য ওস্তাদ, আমি যাকে জ্ঞান করি, আমি বললাম আমি তার কাছে সাহিত্য বা বই, কোরআন হাদিস পড়ি নাই, কিন্তু তার কাছে অনেক শিখেছি। উনি আমাকে নাম ধরে ডাকতেন এক সময়, পরে আমাকে বাবাজি বলেন, আদর করেন, নিজের চেয়ার ছেড়ে দেন। আমি লজ্জা থেকে নিজেকে হারিয়ে ফেলি যে এই সমস্ত মুরব্বীরা আমার জন্য এত দোয়া করেন, তাদের দোয়ার ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কবুল করেছেন। আমি পিসা হুজুরের বাসায় বলছিলাম যে আমার হুজুর যখন মাদ্রাসায় যেতেন, জনাব মরহুম হাসান খানপুরি পিসা হুজুর রাহিমাহুল্লাহ, তিনি অনেক সময় তার ব্যাগের ভিতরে খাবার নিয়ে যেতেন। আমাকে ডেকে আলাদাভাবে দিতেন যে আব্দুল খালেক, তুমি এটা খাও, তুমি এটা নাও, এই জামাটা তুমি নাও, এইটা তোমার হাদিয়া, এটা তোমার জন্য আমি দোয়া হিসাবে নিয়ে এসেছি। অথচ ওনার জামার হাতা ছেঁড়া, একটা হাতার কিনুই থেকে ছিঁড়ে গেছে, একটা প্রায় 4 আঙুল 6 আঙুল ফাঁকা হয়ে গেছে। উনি ওনার জামা সুন্দর করছেন না, কিন্তু উনি আমার জন্য অনেকবার তার নিজের টাকা দিয়ে উনি হাদিয়া দিয়েছেন। আমি যখন খানপুর ইউনিয়নের জামাতের নাজেম ছিলাম, তখন আমার প্রোগ্রামে উনি যে দোয়া করে আসতেন, কাজী শামসুর রহমান রাহিমাহুল্লাহ মারহুম, তিনি প্রায় সময় হাসান খানপুরি রাহিমাহুল্লাহ হুজুরের পাশে এসে বসতেন এবং তাকে সাথে নিয়ে তিনি চলতেন। অতএব এই খানপুরের মুরব্বীরা, খানপুরের গ্রামের মানুষ, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, তরুণ যুবকরা, এরা আমাদের কাছে কলিজার টুকরা। মুরব্বীরা আমাদের কাছে পিতার সমতুল্য শ্রদ্ধার পাত্র। আজকের এই মাহফিল তরুণ এবং যুবকদের আয়োজিত, যে তরুণদের উচ্ছ্বাস, যে তরুণদের উন্মাদনা, তাদের প্রেরণা আমাদেরকে এখন একটা আশা জাগাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের স উচ্চারণ করা যেত না, শিবিরের তালবুর স উচ্চারণ করার ক্ষমতা ছিল না কাদের? সকাল বিকাল শিবির ধর, তাই তো, সকাল বিকাল নাস্তা কর, এই যাদের স্লোগান ছিল, সেই ঢাকা একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ছাত্র শিবিরের নেতৃত্বে, আলহামদুলিল্লাহ। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্রলীগের এক নেতা 100টা মেয়ের সাথে রেপ করার কারণে, তাই না, সে সেঞ্চুরি পালন করেছিল, মিষ্টি বিতরণ করেছিল আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা হাসিনা, বলেছিল এরা আমার সোনার ছেলে, তাই তো। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের দখলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের দখলে, মানে ইসলামের দখলে, শিবির মানে কোরআনের দখলে, ইসলামের দখলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় গত পরশুদিন নির্বাচন হয়ে গেল, সেখানেও 23টা পদের ভিতরে 20টা পদে ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একটা বড় লক্ষণ যে পূর্ব দিগন্তে সূর্য উদয় হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হাদিসটি মিশকাত শরীফের ভিতরে এসেছে। হুজুর বলছেন যে আমার থেকে কিয়ামত পর্যন্ত 5টি পিরিয়ড তোমরা অপেক্ষা করবে। আমার দিয়ে নবুয়ত শেষ হবে, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবেন না। অতএব 5টি স্তরের প্রথম স্তর হলো নবুয়তের স্তর, যে নবুয়তের স্তর শেষ হয়েছে। এরপরে হুজুর বললেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়া, এরপরে নবুয়তের পরে আসবে খোলাফায়ে রাশেদার যুগ। খোলাফায়ে রাশেদার যুগ আল্লাহ রাব্বুল আলামিন যতদিন মেহেরবানি করবেন, চাইবেন, ততদিন পুরা নবুয়তের আদর্শের পরে 4 জন খলিফা তারা নেতৃত্ব প্রদান করবেন। এরপরে হুজুর বললেন খেলাফতের যুগ, খোলাফায়ে রাশেদার যুগ শেষ হয়ে যাওয়ার পরে সুম্মা তাকুনু মুলকান আদান, তারপরে আসবে রাজতন্ত্রের যুগ, সারা পৃথিবীতে রাজতন্ত্র ছড়িয়ে পড়বে। এরপরে এক সময় রাজতন্ত্র বিদায় নেবে। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়াতান, তারপরে পৃথিবীতে কায়েম হবে স্বৈরতন্ত্রের যুগ, জর্জার মুল্লুকতার, এই যুগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটা গেল 4টা যুগ, নবুয়তের যুগ, খেলাফতের যুগ, রাজতন্ত্রের যুগ, স্বৈরতন্ত্রের যুগ। এরপর আল্লাহ রাসূল বললেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়া, তারপরে আবার নবুয়তের আদর্শ নিয়ে, খোলাফায়ে রাশেদার আদর্শ নিয়ে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বীনকে বিজয়ী করবেন।
আলহামদুলিল্লাহ। রাসূলের ভবিষ্যৎবাণী হাদিসটি মিশকাত শরীফের ভিতরে এসেছে, ইবনে রাজিন হাদিসটি বর্ণনা করেছেন। বন্ধুগণ, আজকে আফগানিস্তানের মাটিতে বিশাল দুর্ধর্ষ বাহিনীর আসিয়া তারা পাত্তারে গোটায় চলে গেছে পালায়ে। আমেরিকা এবং তার মিত্র বাহিনী আফগানিস্তানকে দখল করে নিয়েছিল। সেই আমেরিকার নেতৃত্বে তার মিত্র বাহিনী সেখান থেকে বিদায় নিয়েছে। আজকে সেখানে কোরআনের রাজ, ইসলামের আইন অনুসারী সেখানে তারা কায়েম করেছে। আলহামদুলিল্লাহ। আমেরিকা যেদিন পালায়ে চলে গিয়েছিল, তাদের এত ভয় ছিল যে বিমানের দরজা কোনটা এটা ঠিক না পেয়ে বিমানের পাখার পরে তারা যে উঠে আমেরিকায় পালানোর জন্য চেষ্টা করেছিল। এই ছবি আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। এমনিভাবে দীর্ঘদিন সিরিয়ার হাফিজ আল আসাদ, হাফেজ না কিন্তু এমনি হাফিজ তার নাম, হাফিজ আল আসাদ একদিনে প্রায় 1 লক্ষ ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদেরকে সাগরের ভিতরে নিয়ে সাগরের ভিতরে ফেলে জীবিত মানুষদেরকে ডুবাইয়ে মেরেছিল। যে হাফিজ আল আসাদ, তার ছেলে বাশার আল আসাদ দীর্ঘদিন রাশিয়ার সহযোগিতায় যুদ্ধ করার পরে আজকে সিরিয়ার মাটিতে ইসলামী পতাকা পথ করে উঠছে, সেখানে কোরআন কায়েম হয়ে গিয়েছে। বন্ধুগণ, সুদানের পার্লামেন্টে সেখানে স্পিকার ইসলামের পক্ষে, পার্লামেন্টের এমপিদের সংখ্যা ইসলামের পক্ষে। সুদানে আগামী নির্বাচন হলে সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জনের মাধ্যমে সুদানের পার্লামেন্টে কোরআন কায়েম হবে, ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আলজেরিয়ার মাটিতে, আলজেরিয়ায় নির্বাচন হলো 206টা সিটের ভিতরে 194টা সিটে ইসলামিক সালভেশন ফ্রন্ট তারা বিজয়ী হয়েছে এই নির্বাচনে। কিন্তু এদিকের ফ্রান্স, ইটালি, জার্মানি তারা সেখানে সেনাবাহিনী মোতায়েন করে ক্ষমতা গ্রহণ করতে দেয়নি। কিন্তু আজ হোক কাল হোক এই আলজেরিয়ার মাটিতে নির্বাচন হলে সেখানে ইসলামী শক্তি, ইসলামী জনতা তারা আবার ক্ষমতায় চলে আসবে। এমনিভাবে তিউনিসিয়া, এমনিভাবে মরক্কো, এমনি করে পাকিস্তান, এমনি করে বাংলাদেশ। এই বাংলাদেশের আগামী দিনের প্রভাব যেমন নিশ্চিত ইনশাআল্লাহ, আগামী দিনের কোরআনের রাজ দেশে কায়েম হবে। তরুণদেরকে দেখলে, যুবকদেরকে দেখলে আমরা সেই আশা পাই। আমার হুজুর বলছিলেন, আফসোসের কথা নয়, আজকে তরুণরা, যুবকরা এই যে 1 আগস্ট জামাত ইসলামী দল সব ব্যান করে দিল, ছাত্র শিবিরকে ব্যান করে দিল। তারা যে জুলুম এবং নির্যাতন চালিয়েছিল, সে নির্যাতনের কাহিনী আমাদের আবুল কাসেম ভাই বলছিলেন যে হুজুর, একটা রাত বাড়িতে ঘুমাতে পারতাম না, পলিথিন মাথার পরে দিয়ে মশারি নিয়ে যুবক ছেলেদেরকে নিয়ে সারা রাত বিলের ভিতরে মাঠের ভিতরে আমাদের দিন কাটিয়েছে। আমি নিজেও 86টি মামলার আসামি ছিলাম। কিছু মামলা বিদায় হয়েছে, সামান্য কিছু আছে। 86টি মামলার আসামি আমিও ছিলাম। অতএব আপনারা এবং আমরা পরাজিত হয়নি, আমরা পরাজিত হয়নি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, कत्ल हुसैन असल में मर गया जिद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। কারবালার ইতিহাসে ইমাম হুসাইন মরে নাই, ইয়াজিদের মৃত্যু হয়েছিল। কারবালার ইতিহাসে ইমাম হুসাইনের মৃত্যু হয় নাই, কারবালার ইতিহাসে মৃত্যু হয়েছিল ইয়াজিদ বাহিনীর। ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কে বাদ, প্রতিটি কারবালার পরে ইসলাম বিজয়ী হয়। অতএব আমাদের সামনে যে আওয়ামী লীগ যে ইতিহাস তৈরি করে গিয়েছে, তাতে করে আমাদের কারবালার ইতিহাসকে স্মরণ করে দিয়েছে। আমরা বদরের ইতিহাসকে জেনেছি, আমরা ওহদ খন্দকের ইতিহাসকে আমাদের সামনে তাজা হয়েছে। যে ইতিহাসের মুজাহিদদের ইতিহাস পড়ে আমাদের তরুণরা এবং যুবকরা তার হাসি মুখে তারা জীবন দিয়েছে। এই আবু সাইদ 2 হাত বাড়িয়ে দিয়েছে এবং সে বলেছে, বুকের ভিতরে দারুণ ঝড়, বুক পেতেছে গুলি কর। কি বলেন? গুলির সামনে দাঁড়িয়ে 2 হাত বাহু বাড়িয়ে এই তরুণ যুবক বুকে গুলি খেলো, কিন্তু সে পিঠ ফেরায়নি। এইভাবে তরুণ মুজাহিদের নেতৃত্বে আগামী দিনে পরবর্তী সময়ে যুবকরা ঝাঁপিয়ে পড়লো সারা বাংলাদেশে, নতুন সূর্যোদয় হলো, নতুনভাবে আজকে আমরা এখানে মাহফিলে বসতে পেরেছি। তার হলে আওয়ামী লীগের মতন এই ধরনের হায়ানারা যদি ক্ষমতায় থাকতো, আজকে আমার শ্রদ্ধা ওস্তাদ, আমার পাশে আমার শ্রদ্ধা মুরব্বী, আমরা আপনারা এখানে বসতে পারতাম না। আল্লাহ মেহেরবানি করেছেন, আল্লাহ মেহেরবানি করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এই বিজয়ের পরে কদমতলার মাটিতে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখছিলাম।
একজন মুরব্বী দূর থেকে দৌড়ায় এসে বলতেছেন, হুজুর আপনি অনেক কিছু বললেন, তো একটা কথা তো বললেন না। কি কথা? বলছি এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়ে যেমন আব্রাহা বাদশাকে ধ্বংস করেছিল, এই যুবক এবং তরুণ ছেলেদের দ্বারা দুর্ধর্ষ একটা আওয়ামী লীগের বাহিনী যে পরাজিত হলো, এটা এদের দ্বারা হয়নি, এটা আল্লাহ আবাবিল পাঠিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ। এদেশে ওলামায়ে কেরাম দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, তারা কি শুধু বাংলাদেশের সম্পদ? সারা দুনিয়ার সম্পদ, পৃথিবীর সম্পদ। অতএব তাদেরকে ফাঁসি দিয়েছিল এবং তারা মনে করেছিল যে এত সাল পর্যন্ত আমরা বাংলার মাটিতে নেতৃত্ব দেব, কিন্তু পালিয়ে লেজ গুটে চলে দিতে হয়েছে। সাইদি সাহেব বলছিলেন না, ভবিষ্যৎবাণী না, কিন্তু মুরব্বীদের কথার ভিতরে তাসির থাকে, বারাকা থাকে, যে বেশি বেশি আপনারা বাড়াবাড়ি করবেন না, তাই না? এমন ঝাঁকা দেব যে ঝাঁকায় মামা বাড়ি দিয়ে পড়তে হবে, তাই না? ইঁদুরের চালার গর্ত তোমরা খুঁজে পাবে না সেদিন তোমরা পালানোর জন্য। কথা কি তাই হয়েছে না? এই গ্রামে যারা রামদা নিয়ে মিছিল করতো, সেই রামদাওয়ালারা কি আছে? আছে না এরকম? যারা রামদা নিয়ে সাইদি সাহেবের মামলা রায়ের দিন রামদা নিয়ে মিছিল করছিল না, এরকম কোলাঙ্গার এই খানপুরের মাটিতে ছিল না নাকি? অতএব তারা আজকে কোথায় আর আপনারা কোথায়? অতএব আল্লাহ তাআলার দিনকে আল্লাহ তাআলাই বিজয় দান করেন। আমাদের শুধু কলিজার কিছু খুন লাগে, কিছু রক্ত লাগে, কিছু ত্যাগ লাগে, কিছু রাত জায়গা লাগে, কিছু জেলখানায় জায়গায় ডান্ডা বেড়ি লাগে। আমি প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেবের হাতে একদিন বেড়ির সাথে বড় গরু বাঁধার যেমন দড়ি, এরকম দড়ি দেখলাম ওনার হাতে, বাম হাতে পেঁচায় একেবারে বগল পর্যন্ত। ওনার মামলার সাথে আমিও আসামি ছিলাম। আমি ভিতরে ঢুকে দেখলাম যে হুজুরের হাতের এর সাথে বেড়ির সাথে দড়ি পেঁচায় পেঁচায় হাতে একেবারে এই পর্যন্ত করে বগল পর্যন্ত পেঁচায় রাখছে। আমি দেখলাম যে প্রায় 20-25 জন পুলিশ। আমি বললাম আপনাদের বস কই? তো বললেন এএসপি সাহেব আছেন বাইরে। আমি ভদ্রলোককে ডাক দিলাম, উনি ভিতরে আসলেন। আমি বললাম আপনি কি এই টিমের দায়িত্বশীল? বলে হ্যাঁ। আপনার র্যাঙ্ক দেখে মনে হচ্ছে আপনি এএসপি? বলে হ্যাঁ আমি এএসপি। আমি বললাম আমি হুজুরের পাশে বসছি, উনি আমার সম্মানিত ওস্তাদ, আমাকে ওনার পাশে বসার সুযোগ করে দেন। উনি বললেন ওনার পাশে তো বসার কারো সুযোগ নাই, তো আপনি যেহেতু বলছেন তো বসেন। আমি বললাম আমার একটা আবদার। কি? হুজুর একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি হোল পাকিস্তানে কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তিনি হাফেজে কোরআন, জেলখানার ভিতরে কোরআন মুখস্থ করেছেন, তিনি পার্লামেন্টের এমপি ছিলেন। এই বয়সের একজন মুরব্বী, তার হাতে হ্যান্ডকাপ দিয়েছেন, দেন তার সাথে আবার বড় কাশি দিয়ে দিয়ে পেঁচায় পেঁচায় তাকে এইভাবে নির্যাতন করছেন, এটা কি ঠিক হচ্ছে আপনার? আপনি কেন এই কাজ করছেন? তখন এসপি সাহেব আমার কথা শুনে একজন এসআইকে বললেন যে হুজুরের হাতের দড়ি খুলে দাও। হুজুর তখন আমাকে বলছেন যে মাওলানা তুমি একই করছো। আমি বললাম হুজুর আপনার হাতে এরকম বড় কাশি আর পাশে আমরা বসে থাকবো, এটা তো আমাদেরকে দারুণ কষ্ট লাগছে হুজুর। বলে মাওলানা তুমি কি পাগল? আমার হাতের এই রশি, আমার হাতের এই বেড়ি, আমি অন্য ব্যাপারে অপরাধী হতে পারি, যে মামলায় আমাকে আজকে কাশি দিয়ে বেড়ি দিয়ে বেঁধে এখানে নিয়ে এসেছে, আমি এই মামলায় কোনো একটা বিন্দু পরিমাণ আমি দোষী নই। অতএব আল্লাহর কাছে এই বেড়ি, এই ডান্ডা বেড়ি, এই কাশি, এটা আমার নাজাতের ওসিলা হতে পারে, তুমি আমার হাতের বেড়ি খুলতে যেও না। আমি বললাম হুজুর আপনি বসেন তো। তারপরে উনি বেড়ি খুলে দিলেন, এমনকি তার হাতের হ্যান্ডকাপও খুলে দিলেন। এরপর আমি কোনোদিন তার হাতে আর বেড়ি দেখিনি, কিন্তু হুজুর কিন্তু বলেছিলেন যে এই বেড়িটা থাকা, এই দড়ি থাকা, এটা আল্লাহ তাআলার কাছে যদি আমি এই চেহারা নিয়ে উঠতে পারি, তাহলে আমি বলবো যে আল্লাহ তোমার দিনের জন্য এতটুকু কোরবানি আমি করেছিলাম। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমি আর কথা বলবো না। আমার পর অনেক বক্তারা আছেন, আপনারা বক্তব্য শুনবেন, আপনারা অনেকেই হাজির হয়ে গেছেন, দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের যুবকদেরকে, খানপুরের তরুণরা, যুবকরা মিলে আজকের মাহফিলে তোমরা যারা আয়োজন করেছো, আমি কলিজা দিয়ে, হৃদয় দিয়ে তোমাদের জন্য দোয়া করি। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের পার্লামেন্টে আপনারা এমন প্রতিনিধি পাঠান যারা কোরআনের আয়াত দিয়ে দিয়ে পার্লামেন্টে বক্তব্য রাখবে, যারা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে পার্লামেন্টে বক্তব্য রাখবে। এই বক্তব্য রাখাটা আপনাদের প্রতিনিধিত্ব, আপনাদের সওয়াব, আপনাদের নেকি হবে। আপনাদের প্রেরণায়, আপনাদের উৎসাহে তারা পার্লামেন্টে যে কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলতে পারবে। বন্ধুগণ,
বন্ধুগণ, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের পার্লামেন্টে কি বলেন কোরআনের আওয়াজে মুখরিত হবে, আল্লাহ রসুলের আদর্শে ঝংকারিত হবে, আমাদের বাংলাদেশের জমিনে কোরআনের আইনের রাজ প্রতিষ্ঠিত হবে। আজকে যেমন সিরিয়ায় হয়েছে, আফগানে হয়েছে, সুদানে হতে যাচ্ছে, পৃথিবীর কর্নারে কর্নারে বাংলাদেশের আবহাওয়া তার চেয়ে আরো উর্বর। এখানে তরুণ ছেলেরা জীবন দিতে শিখেছে। আমাদের আমির জামাতে একটা কথা বলেন যে একজন মহিলা তার দুধের শিশুকে বুকে নিয়ে ঢাকা রাজপথে দাঁড়িয়ে আছেন, চারিদিকে শশ করে গুলি, হেলিকপ্টারের গুলি, সেনাবাহিনীর গুলি, বিজিবির গুলি, পুলিশের গুলি, সেল টিয়ার সেল, তার মাঝখানে একজন মা তার দুধের বাচ্চাকে করে নিয়ে দাঁড়িয়ে আছেন। একজন সাংবাদিক যে প্রশ্ন করছেন, মা কোলের এই সন্তানকে নিয়ে আপনি রাজপথে দাঁড়িয়ে আছেন, উনি বলছেন আমার এই দুধের শিশুটি শুধু আমার সন্তান না, এই রাজপথে লক্ষ লক্ষ তরুণ মুজাহিদ যুবকরা, তারা যারা সামনে আমার ডাইনে আমার পিছনে দাঁড়িয়ে আছে, এরাও তো আমার এই বুকের সন্তানের মতন আমার সন্তান। অতএব আমি একটা সন্তানের জন্য আসি নাই, আমি লক্ষ লক্ষ সন্তানের জন্য এখানে নেমেছি। অতএব ওই আবু সাইদ ওই মুগ্ধ, যে মুগ্ধ নিজে পানি পান না করে ঝাঁঝা করা গুলের মাঝখানে যে যারা আহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, পড়ে যাচ্ছে, তাদের কাছে পানির বোতল নিয়ে বলছে, ভাই পানি লাগবে, একটু পানি। ইয়ার মুখে যুদ্ধের মতন নিজে পানি পান না করে ওই মুগ্ধ পানির গ্লাস নিয়ে, বোতল নিয়ে আহত ভাইদের মুখে তুলে ধরেছিল। ইয়ার মুখের ইতিহাসের কথা তো আমাদের স্মরণ করে যায়। অতএব আপনারা প্রবীণ, নবীন, তরুণ, যুবক, আসেন আমরা ঐক্যবদ্ধ হই, কোনো দল না, কোনো মত না, আসন কোরআনের পথে আমরা সকলেই সিদ্ধান্ত গ্রহণ করি যে আগামীর পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ রসুলের আদর্শের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, আপামর জনতার বাংলাদেশ, হিন্দু মুসলিম আপামর জনতার বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হবে। মুসলমানরা যেমন সুখে থাকতে পারবে, অমুসলিমরাও সুখে থাকতে পারবে। আমি একটা ছোট্ট গল্প করে শেষ করি। আমি জনসভায় বলছিলাম, মিশর বিজয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন সৈনিক বিজয়ী বেশে যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে শিবিরে, ব্যারাকে, তখন আসার পথে দেখে সে সময় ওখানে মূর্তি পূজারী ছিল, একটা মূর্তির নাকের পরে একটা পাখি বসে আছে। দেখে কৌতূহলবশত ওই সৈনিক তীর ঝুড়ে ওই পাখিটাকে শিকারের চেষ্টা করলো, কিন্তু পাখি উড়ে চলে গেল আর ওই মূর্তিটির নাক ভেঙে গেল। হিন্দু ধর্মের লোকজন যারা ছিল তারা ওই মূর্তির ভাঙা নাক নিয়ে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সালিশ দিল, বিচার দিল। এই দেখেন, ইসলাম বিজয়ী হওয়ার সাথে সাথে আমাদের মূর্তি ভাঙা শুরু হয়ে গেছে। উনি বললেন, না, আমরা মূর্তি ভাঙা রাজনীতি করি না, তোমরা এদেশে থাকবে, বসবাস করবে, তোমাদের ধর্মগৃহে, তোমাদের ধর্ম উপাসনালয়ে তোমরা তোমাদের ধর্ম পালন করবে, এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। এই দেখেন আমাদের মূর্তির নাক ভেঙে দিয়েছে। উনি খুঁজলেন, জিজ্ঞাসা করলেন, সামনে হাজির করা হলো যে সৈনিক ওই মূর্তির নাকের পরে বসা পাখি মারতে যে নাক ভেঙে গিয়েছিল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি তুলে দিলেন জাল্লাদের হাতে অথবা অমুসলিমদের হাতে, যে এই তরবারি নাও, তোমাদের যেমন মূর্তির নাক ভেঙে দিয়েছে, আমার এই সৈনিকের নাক তোমরা কেটে দাও। আমরা গল্প পড়ছিলাম, এ নহে কাহিনী নামে একটা বই ছিল, নাকের বদলে নাক, এই গল্পটার শিরোনাম ছিল নাকের বদলে নাক। আমরা ইসলামের ইতিহাস থেকেও এর সত্যতা পাই। তখন অমুসলিমরা, হিন্দুরা দেখলো ইসলাম এত উদার, ইসলাম এত সহনশীল, ইসলাম এত মহান যে তার নেতা, প্রধান সেনাপতি মূর্তির নাক ভাঙার ঘটনার প্রতিশোধ হিসাবে তার সৈনিকের নাক কাটার জন্য বদলা গ্রহণের ফয়সলা করেছে। অতএব আমরা সকলেই ইসলামের ভিতরে সামিল হয়ে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, সবাই তার ইসলামের ভিতরে দীক্ষা গ্রহণ করবে। অতএব ইসলাম কায়েম হলে মুসলমানরা যেমন নিরাপদে থাকবে, কোনো অমুসলিম ভাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও নিরাপদে থাকবে, নিরাপত্তার সাথে থাকবে, তারাও আমাদের আমানের ভিতরে থাকবেন। এ ভয় আপনারা করবেন না। এ তার প্রমাণ দেখেছেন। যদি প্রতিশোধ মুসলমানরা গ্রহণ করত, তাহলে 5ই আগস্টের পরে বাংলাদেশের চেহারা অন্যরকম হয়ে যেত। কিন্তু সেখানে জামাত ইসলামী
ইসলামের ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, পীর মাশায়েখরা, তারা যে হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছে, তাদের মন্দির পাহারা দিয়েছে, দেন নাই আপনারা? অতএব এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সহ অবস্থান। তো আমি আর কথা বাড়াতে চাই না, আমি দোয়া চাই। মানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রোগ্রাম সহ এই দেভাটাকে আবার সাতক্ষীরার সাথে জুড়ে দেওয়া হয়েছে। আমি এমনি শারীরিকভাবে খুব শক্তিশালী মানুষ না, এমপি সাহেব ছিলেন তো একেবারে সিংহ পুরুষ। এই জন্য আমি আমার ওস্তাদ, আমার মুরব্বী, আপনারা আমার আপনজন, দোয়া চাই যে এই মিশন, এই দায়িত্ব পালন করার জন্য যেমন স্বাস্থ্য শরীর লাগে, যেমন ঈমান লাগে, যেমন সাহস লাগে, যেমন আখলাক লাগে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সবটাই দান করেন। যে এই দোয়া কামনা করি, আমার ভিতরে কোনো রিয়া, কোনো গর্ব, কোনো অহংকার যেন আল্লাহ তাআলা কখনো না দেন। আমি একজন নগণ্য, কি বলেন, মাটির তৈরি করা একজন মানুষ, আদনা আল্লাহর একজন গোলাম, এই হিসাবে যেন আমি নিরহংকার, বিনয়ী, নম্র, ভদ্র হিসাবে আমি চলতে পারি, সেই তৌফিক কামনা করে, আপন জন্য অনেক দোয়া কামনা করে। আমাদের মুরব্বী তিনি জিয়ারাতের জন্য নিয়ত করছেন, তার জন্য আমি আবার দোয়া চেয়ে নিলাম। আমার শ্রদ্ধেয় উস্তাদ পাশে বসা আছেন, তার জন্য দোয়া চেয়ে আমি আমার, এবং যুবক ভাইরা, আগেই বলেছি যুবক ভাইদের কথা, তরুণ এবং যুবকরা, তাদের যে প্রেরণা, তাদের যে উৎসাহ, আমি যেখানেই যাই, আজকে দেভাটায় ছিলাম কুলিয়া ইউনিয়নে, সেখানে কয়েক শত যুবক তরুণ তারা ভলেন্টিয়ারি সার্ভিস দিল। মানে আমাকে পাবলিকের সাথে মানে একটু হাত মিলানোর জন্য তারা একটা বিরাট তৈরি করলো। আমি বললাম আমাদের একটু হাতে হাত দিতে দাও। না হুজুর, আপনাকে সেফ এবং আমার নিরাপত্তার মালিক আল্লাহ তাআলা, তোমরা আমাকে আল্লাহর পরে ছেড়ে দাও, কিন্তু মানুষের সাথে একটু মিশতে দাও আমাকে। তাদের যে উদ্দীপনা, যে প্রেরণা, আলহামদুলিল্লাহ, এটা আমাদের আশা জায়গায়। খানপুরের যুবক এবং তরুণ, তোমরা যারা আজকের মাহফিলের ইন্তজাম করেছো, তোমাদের জন্য অনেক দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবৎ আমরা অত্যন্ত দিক নির্দেশনামূলক আলোচনা